অনেক বছর আগে এক স্বনামধন্য জমিদার ছিল। তার কোনো কিছুরই অভাব ছিল না। একদিন সে চিন্তা করলো, জীবনে অনেক কিছুই তো পেলাম, অনেক কিছুই দেখলাম, কিন্তু একটা জিনিস তো দেখলাম না। এই জিনিসটা দেখলেই আমার জীবনের সকল স্বাদ পূর্ণ হবে। যিনি আমাকে সৃষ্টি করলেন, আমাকে ধন সম্পদ, স্ত্রী, পুত্র আর ভোগের সামগ্রী দান করলেন, সে সৃষ্টিকর্তাকেই তো দেখা হলো না। সুতরাং যেভাবেই হোক তাকে দেখতে হবে। জমিদার বাড়ি থেকে বের হয়ে এক ব্রাহ্মণ পুরোহিতের কাছে গিয়ে বললেন, আমি সৃষ্টিকর্তাকে দেখতে চাই, আপনি কি আমাকে দেখাতে পারবেন? ব্রাহ্মণ বলল, অবশ্যই দেখাতে পারবো, আপনি আমার সাথে ভিতরে আসুন। এ কথা বলে জমিদারকে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে একটি মূর্তির দিকে ইশারা করে বলল, এই যে ইনিই হলেন সৃষ্টিকর্তা। জমিদার বাবু বললেন, এটা সৃষ্টিকর্তা নয়, আমি আসল সৃষ্টিকর্তাকে দেখতে চাই। ব্রাহ্মণ বলল, আমার কাছে এই সৃষ্টিকর্তাই আছে, এছাড়া আমি আর কিছুই দেখাতে পারবো না। জমিদার বাবু সেখান থেকে বিদায় হলেন। তিনি শুনতে পেলেন অমুক জায়গায় এক সাধু আছে, বহুদিন থেকে সে সাধনা করছে, সে অবশ্যই সৃষ্টিকর্তাকে দেখাতে পারবে। সুতরাং জমিদার সেদিকে রওনা হলেন। সাধুর আশ্রমে গিয়ে বললেন, বহুদিন থেকে আমার সৃষ্টিকর্তাকে দেখার ইচ্ছে হয়েছে, আপনি যদি আমাকে সৃষ্টিকর্তাকে দেখান তবে আমার বহুদিনের একটি স্বাদ পূর্ণ হবে। সাধু বললেন, ঠিক আছে, এখনই সৃষ্টিকর্তাকে দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখছেন পর্দা, ওই পর্দা সরালেই সৃষ্টিকর্তাকে দেখতে পাবেন। জমিদার পর্দা সরাতেই দেখেন বিশাল এক পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। তিনি সাধুকে বললেন, এসব সৃষ্টিকর্তা তো ছোটবেলা থেকেই দেখে আসছি, আমি আসল সৃষ্টিকর্তা দেখতে চাই। সাধু বলল, এই সৃষ্টিকর্তা ছাড়া আমার কাছে আর কোনো সৃষ্টিকর্তা নেই, আপনি অন্যখানে চেষ্টা করে দেখুন। অতঃপর জমিদার বাবু আরেক সাধুর সন্ধান পেলেন। অনেক দূর সফর করে সে সাধুর কাছে গিয়ে তার মনের বাসনা ব্যক্ত করলেন। সাধু বললেন, এখন এখানেই অপেক্ষা করুন, গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, চারদিকে নীরব নিস্তব্ধ হবে, তখন সৃষ্টিকর্তা আগমন করবেন। জমিদার সাধুর কথা মতো অপেক্ষা করতে লাগলেন। রাত্রি যখন গভীর হলো, তখন তাকে নিয়ে সাধু মন্দির থেকে বের হয়ে দূরে দিগন্তের দিকে আঙ্গুলির নির্দেশ করে বললেন, ওই যে দেখেন একটা আলো এদিক থেকে ওদিকে যাচ্ছে, ওইটাই হচ্ছে পরমেশ্বরের জ্যোতি, জীবন্ত সৃষ্টি।